इसको बुलाते कैसे आप? ये तो 120 है के 120 का বিশাল একটা এক্সপেরিয়েন্স নিয়ে চলে আসছেন। সেই জোগাড় দিয়ে তিনি আমাদেরকে চা বানিয়ে খাওয়াবেন। এই লাকড়ি জোগাড় করলেন, লাকড়ি দিয়ে আগুন জ্বালাবেন। ছাগলের দুধের চা খাচ্ছি, ছাগলের দুধের চা বানিয়ে দিল ইনি। এতদিন শুধু মরুভূমি সম্পর্কে শুনেছি, ভিডিওতে দেখেছি, আজ নিজে চোখে দেখছি মরুভূমির কিছু অসাধারণ দৃশ্য। এই দৃশ্যগুলো আসলে নিজে চোখে এসে না দেখলে বুঝতে পারবেন না, ভিডিওতে কতটা বুঝতে পারবেন সেটা জানি না, তবে আমার কাছে অসাধারণ লাগছে। আমার দেখা জীবনের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে এই মরুভূমি। যদিও আমার কাছে সুন্দর, কিন্তু এখানকার লোকাল লোকজনের কাছে এটি কিন্তু অত সুন্দর হওয়ার কথা না, কারণ প্রচুর কষ্ট হয় এই মরুভূমিতে জীবনযাপন করা। আমরা কিছুক্ষণ আগে একটি ফ্যামিলি দেখে আসলাম, খুবই কষ্টে তারা জীবনযাপন করে, তারপরেও তাদের কাছে কোনো কষ্টই না নাকি সেটা তারা এনজয় করে। ইতনা বাকি আপকা হে কিতনা হে यहाँ पर? ये तो 120 है के 120 का मालिक आप है? हाँ। बहुत ज़्यादा। बहुत ज्यादा धमकी कर तो ये तो विभिन्न जगह घूम फिर रहा है, घूम फिर उड़े सब मिल जाएगा? हाँ सब मिल जाएगा। सब मिल जाएगी ये माने 120 का बकरिया है, भेड़िया है, हाँ टोटल मिल के 120 है। हाँ बहुत दूर दूर से चला गया और सब मिल जाएगा। हाँ सब हो जाएगा कब मिल जाएगा? ये धीरे हो जाएगी सारी इकट्ठी शाम कितने बजे तक ये था? टाइम टेबल आने पूरे दिन भूखी रहे जितने हांडती पूरे दिन अब चढ़ते रहेंगे यहाँ पर? पाँच छः शाम को 5-6 बजे सब एक जगह में हो जाएगा। हो जाएगी এই যে এই ছাগলগুলো ওই লোকের তো 120টা ছাগল আছে এখানে, ছাগল ভেড়া সব মিলে বিভিন্ন জায়গায় অনেক গভীরে চলে গেছে। সেগুলো নাকি 5টা 6টা বাজতে সব এক জায়গাতে চলে আসবে এবং সেগুলো বাসায় নিয়ে যাবে সে। इसको बुलाते कैसे आप? ओ ओ ओ ओ ऐसे फिर एक बार ओ ओ ओ ओ इसे बोलने से वो पास में चले जाते हैं। दादी जी ने चाय बनाकर चाय बनाने रहे सामान आने सामान आपके पास है? हाँ बना दीजिए, ये बढ़िया रहेगा प्लीज। এবং একটা মুখ দিয়ে কোড ওয়ার্ড ব্যবহার করে একটু ইশারা করে ডাক দিলে ছাগল পাশে চলে আসছে, সেটাই দেখবো। हाँ মিস সিগন্যাল দিয়ে ছাগলগুলোকে ডাকছে, এটা হচ্ছে ওনার। তার মুখ দিয়ে একটি আওয়াজ করে ছাগল দেখে ডাকছেন, আও আও টাইপের। আসলে 120টা ছাগলের মধ্যে কিভাবে কোনটা চিনেন এটাই আমার বোঝার বিষয়, মানে মাথায় ঢুকছে না। তিনি ডাকার চেষ্টা করছেন, এখান থেকে দুধ গালবে, দুধ গেলে সেখান থেকে আমাদেরকে চা বানিয়ে খাওয়াবে। একটি মজার এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছে, দেখা যাক দুধ গালুক। ইনি এখানে দুধ थोड़ा सा গালবে। सामने ले आई ना। हाँ हाँ ये धूप में এই যে এখন উনি দুধ দেবে, এই দেখো এই ছাগলের দুধ গালছে এবং সে চুপচাপ আছে। সুন্দর একটা ব্যাপার না, সে নড়াচড়া কিচ্ছু করছে না, চুপচাপ আছে, চুপচাপ থেকে তাকে দুধ গালতে দিচ্ছে। এই দুধের চা টেস্ট করব এখন। ছাগলের 4-5টা ছাগলের দুধ তিনি ধোয়ালেন। এই দুধ দিয়ে এখন তার অনেক জোগাড় আছে, সেই জোগাড়ের মাধ্যমে তিনি চা তৈরি করবেন। সলমান সিং চলে আসছে, তার নাম সলমান সিং। তিনি তার জোগাড় নিয়ে চলে আসছেন, সেই জোগাড় দিয়ে তিনি আমাদেরকে চা বানিয়ে খাওয়াবেন। তিনি আমাদেরকে চা খাওয়ার অফার করলেন এবং 4-5টা ছাগলের দুধ দোয়ালেন এবং এই যে তার জোগাড় আছে এর মধ্যে, এগুলো দিয়ে চা বানাবেন। লাকড়ি আনছে, এই লাকড়ি জোগাড় করলেন, লাকড়ি দিয়ে আগুন জ্বালাবেন এবং আমাদেরকে চা বানিয়ে খাওয়াবেন। এটা দেখে আমি অবাক হলাম, চিনে না জানে না, অথচ আমাদেরকে চায়ের অফার করলো এবং আমাদেরকে চা বানিয়ে খাওয়াবেন। তার প্রসেসিং চলছে, তিনি আগুন জ্বালাবেন এখন। এই লাকড়িগুলো অ্যাডজাস্ট করলেন তিনি এবং আগুন জ্বালিয়ে দিয়েছেন। কোনো চুলা নাই, অবশ্য চা খাবো, তারপরেও তার জোগাড়গুলো বের করছেন। দুধগুলো ঢেলে দিলেন এবং পানি ঢালছেন। আমরা একটু আগুন জ্বালানোর জন্য কত কষ্ট করি, অথচ তিনি এক চান্সেই সুন্দর করে আগুন জ্বালিয়ে ফেললেন। অবশ্য খড়িগুলো একদম শুকনো, তো এই জন্য। এই যে কোনো চুলা নাই, অবশ্য কোনো চুলা নাই, কিন্তু তার উপরেই
এই চায়ের কেটলিটা বসাই দিল। চা পাতা দিচ্ছেন। চা বানাচ্ছেন সরমন সিং। लो এক মিনিট রোক সনি যে और एक बार দুধের मिलाओ। চা হয়ে গেছে। এটা ছাগলের দুধ এখনই দোয়া হলো। এই যে ইনি দুয়ে ওনারই 120টা ছাগল, 5টা ছাগলের থেকে দুধ চা দোয়ালো এবং সেই চা এখন খাচ্ছি। রিসেন্ট বানানো চা এত টেস্ট হবে ভাবিনি, যে এখনই বানিয়ে এখনই এত টেস্ট হবে। সাথে সাথে বানিয়ে যে এতটা টেস্ট হবে ভাবিনি, এই জন্য এতটা টেস্ট হয়তো বা যে এখনই দুধ দুয়ে তারপরে সেটা দিয়েই চা বানিয়ে দিল আমাদেরকে। আর রাজস্থানের মানুষ যে এত ভালো সেটাও জানতাম না। ছাগলের দুধের চা বানিয়ে দিল ইনার 120টা ছাগল থেকে 5টা দুধ দোয়ালো এবং চা করে দিল, সাথে সাথে বানিয়ে দিল। এই জন্যই হয়তো বা এত টেস্ট, মানে মারাত্মক টেস্ট লাগছে চাটা। वो मैं बोला था ना आपको, आपने बोला था यही घर है क्या, एक लेडीज बेटी थी। हाँ 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 छोटा गांव চা से বানিয়ে बाहर। দিল এবং তার আচ্ছা, জোগাড় দিয়ে बोला था তিনি आपको চা देखना বানিয়ে है, দিল। आप बोला था সব ये জোগাড় তার সাথেই থাকে, দেখতেই পেলেন কিভাবে তিনি আমাদেরকে लगा हुआ है। চা বানিয়ে দিল। वही घर है মানে রাজস্থানের মানুষ যে এতটা অতিথিপরায়ণ সেটা জানতাম না। সেই ফ্যামিলিতে গেলাম, সেই ফ্যামিলিতেও তিনি वो बकरी का छोटा बच्चा वहाँ पे সাথে সাথে চা বানিয়ে দিল আচ্ছা, আমাদেরকে আচ্ছা, এবং ইনি আমাদেরকে सब वहाँ নিজেই पे চা অফার করলেন। তার কথা জিজ্ঞেস করছিলাম যে ছাগল কয়টা, এসে তিনি আমাদেরকে চা অফার করলেন। सरमन सिंह जी बहुत बहुत धन्यवाद है आपको लिए ये চা খাওয়ালো আমাদেরকে सरमन सिंह। অনেক টেস্টি, মানে টাটকা চায়ের জন্য এত টেস্ট। এখন এখান থেকে চলে যাব এই যে উটের গাড়িতে করে। এখন দেখা যাক কোথায় যাওয়া যায়, তো চলুন যাওয়া যাক। সেখানে চা খাওয়া শেষে আবার আমরা উটের গাড়িতে করে চলা শুরু করলাম। মরুভূমির অভ্যন্তরে যাচ্ছি। এখানে গাছপালা বালু ছাড়াও আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে রোদ। প্রচুর রোদ পড়ছে, সেই রোদের মধ্যে তাকানো যাচ্ছে না। আমার পিঠে ব্যাগ নিলাম কারণ মনে হচ্ছে পিঠ পুড়ে যাবে, ব্যাগ নিলাম যেন সাপোর্ট দেয়। আমরা মরুভূমির একদম উপরে এসে উঠলাম, থর মরুভূমির একদম উপরে। যে দেখা যাচ্ছে বালু, একদম পিওর বালু এগুলা। এখানে এসে পুরো মরুভূমি ফিল পাওয়া যাচ্ছে। এই নিচে থেকে আমরা উপরে উঠে আসলাম। এটা একদম বালুর পাহাড়ের মতো, মানে মরুভূমি বোঝা যাচ্ছে, এখানে ফিলিংস পাওয়া যাচ্ছে মরুভূমির একটু। একদম উপরে উঠে আসলাম, আমরা নিচে নামছি না, প্রচুর গরম। এটা একটা টিলা টাইপের, এটা একটা টিলা টাইপের। ওই যে ওই দিক দিয়ে আমরা আসলাম, এসে উপরে উঠলাম, আবার ঘুরে আমরা ব্যাক যাব। এই উটটি আমাদেরকে উপরে উঠিয়ে নিয়ে আসলো। এই উটটির দ্বারা আমরা উপরে উঠে আসলাম। এখানে দেখে পুরো মরুভূমি মনে হচ্ছে, একদম মরুভূমি। নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব রাজস্থানের গহীনে একজন ধনী কৃষকের ঘরবাড়ি। তার এতগুলো আবাদি জমি, অথচ তার চলাফেরা দেখে বোঝার উপায় নাই যে তিনি এত ধনী কৃষক। তো অপেক্ষা করুন পরের পর্বর জন্য। খুব শীঘ্রই পরের পর্ব দেয়া হবে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। 50 একর জমির মালিক তিনি। 50 একর জমির চাষাবাদ করেন তিনি এবং তার ফ্যামিলি। এখন তিনি এবং তার ওয়াইফ এখানে আছে, তার ছেলেও আছে। वो बाइक दिख रहा है, वो बाइक किसका है?